আপ- আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা একটা অনলাইন ক্লাসে যুক্ত হয়েছিল আমার সাথে, আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আহ আশা করি আপনারা আপনারা অনেক ভালো আছেন। তো সো ইন দ্য মিন টাইম আমরা যে ক্লাসটা করতে চাই, যে ক্লাসটা আসলে আমরা এর আগেও আসলে একবার করেছি, আমরা ক্লাসটা মানে ক্লাসটা শুরু করেছি। সেই ক্লাসটা ছিল হচ্ছে আমাদের নিউজ গ্যাদারিং অ্যান্ড রাইটিং ফর প্রিন্ট মিডিয়া যে কোর্স, সেই কোর্সে যে আপনার নিউজ গ্যাদারিং ইন এ নিউজ অফিস অর নিউজ মিডিয়া আউটলেট, সেটা নিয়ে আসলে আমরা ক্লাসটা শুরু করেছিলাম। আমি একদিন প্রাথমিকভাবে আলোচনা করেছিলাম আপনাদের সাথে। সেই আলোচনার সেকেন্ড স্টেপটা আজকে আমি শুরু করতে চাই। আমি প্রথম স্টেপে যদি একটু রিক্যাপ করি, আমি আপনাদের খুব স্পষ্ট করে বলেছিলাম যে নিউজ গ্যাদারিং প্রসেসটা অনেক ক্ষেত্রে এটা হচ্ছে আপনার বাজার করার মতো একটা প্রক্রিয়া, যে আপনি বাজার সদাই করেন। সেই বাজার সদাই করার মতো প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে ঢুকে আসলে নিউজ গ্যাদার করতে হয়। তো সেটা সেটা আপনারা সবাই অলরেডি জানেন। তো সো আমি এখন আজকে একটু বিস্তারিত আলোচনায় যাই যে নিউজ গ্যাদারিংটা কিভাবে হয় এবং নিউজ গ্যাদারিংটা করার ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট শিটের কি প্রয়োজনীয়তা। হ্যাঁ, আপনারা এই ছবিটা আমরা গত ক্লাসেও আলোচনা করেছি। এটা হচ্ছে দ্য ওয়াশিংটন পোস্টের নিউজ রুম। আপনারা দুইজন যে সাংবাদিককে দেখতে পাচ্ছেন, কার্ল 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 বার্নস্টেইন এবং বব উডওয়ার্ড, তারা দুজন যারা আসলে সেই কি বলা যায়, সে আপনার ওয়াটারগেট স্ক্যান্ডালকে আনভেইল করে সারা পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি করেছিলেন। এনিওয়ে, একটা সামনে আসে কিভাবে আপনার নিউজ গ্যাদার হয় এবং নিউজ গ্যাদারের ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট শিট কিভাবে আসলে কাজ করে, অর্থাৎ নিউজ গ্যাদারিং প্রসেসে অ্যাসাইনমেন্ট শিটটা কেন প্রয়োজন, সেটা একটু আমি আপনাদের সাথে আলাপ করব। একটু সামনের দিকে যাই। এই ছবিটা আপনারা দেখেছেন গত ক্লাসে, আমি আপনাদের একটু দেখিয়েছিলাম যে এটা ওয়াশিংটন পোস্ট, দ্য ওয়াশিংটন পোস্টের নিউজ রুম। আপনারা দেখতে পাচ্ছেন ইটস এ বিজি প্লেস। হ্যাঁ, ফোন কলস, এ লট অফ ফোন, টাইপরাইটার, পিপল, হ্যাঁ, এডিটর্স, ডেস্ক ইনচার্জ, হ্যাঁ, তারপরে রিপোর্টার্স, তারা সবাই খুব বিজি সময় পালন করছেন। পাশে একজন লিখছেন, অন্যজন দেখছেন, কাটাকুটি করছেন, কোনো এডিটর আপনার ডিসকাস করছেন। এটাই আসলে নিউজ রুমের গ্যাদারিং প্রসেসটা এইরকম। আর যখন কোনো বড় ঘটনা ঘটে, যেমন ধরেন কোথাও অ্যাক্সিডেন্টে কেউ মারা যায়, কারো ফাঁসি কার্যকর করা হয়, আদালত থেকে কোনো রায় আসে, হ্যাঁ, বা কোথাও বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়, তখন এই নিউজ রুম আসলে আরো মেসি, আরো ক্রাউডেড হয়ে যায়। ওকে, সামনের দিকে আসি আমি। তো এটা তো আমরা দেখলাম ওয়াশিংটন পোস্ট দেখার পরে এটা 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 বাংলাদেশের সংবাদপত্রের একটা নিউজ রুম আমরা দেখিয়েছিলাম। এটা প্রথম আলো নিউজ রুম, সংবাদকর্মী তিনি কাজ করছেন। আর এটা হচ্ছে প্রথম আলোর মেইন নিউজ রুম। হ্যাঁ, যে নিউজ রুম থেকে আসলে সংবাদ প্রসেস করা হয়। আমি যদি প্রথম আলোর কথা বলি, প্রথম আলোদের সামনে এগিয়ে নিয়ে যাই, তাহলে সহজ করে দেখতে পাই যে প্রথম আলো এই যে নিউজ রুম, যে নিউজ রুমে আপনার কাজ হয়, এই যে ধরেন আমার হাতে প্রথম আলোর সংবাদপত্রটাও আছে আজকে আর কি। হ্যাঁ, এই যে ধরেন এই যে সংবাদপত্রটা আপনার সংবাদপত্রটা প্রকাশিত হয়, এটা একটু ব্লার লেগেছে। এই সংবাদপত্রের নিউজ গ্যাদারিং যে প্রসেসটা, সেই নিউজ গ্যাদারিং প্রসেসের ওয়ান অফ দ্য কি কম্পোনেন্ট, ওয়ান অফ দ্য কি ডকুমেন্ট, ওয়ান অফ দ্য কি ইম্পর্টেন্ট এলিমেন্টস হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট শিট। এটা হচ্ছে আপনার একটা অ্যাসাইনমেন্ট শিট। আপনি কি দেখতে পাচ্ছেন অ্যাসাইনমেন্ট শিটটা? স্যার হ্যাঁ দেখতে স্যার, পাচ্ছেন? দেখতে পাচ্ছি। পাচ্ছি। আমি আপনাদেরকে এর আগেও বলেছি যে একটা অ্যাসাইনমেন্ট শিট একটা ব্লু প্রিন্ট, যার মাধ্যমে সংবাদ সংগ্রহ করা হয় এবং সেটা তৈরি করেন সাধারণত চিফ রিপোর্টার। অনেক সময় চিফ রিপোর্টার জায়গায় হয়ে থাকেন অ্যাসাইনমেন্ট এডিটর। অনেক সময় কোনো সিনিয়র ম্যান অফ দ্য নিউজ রুম, তিনিও আসলে এই অ্যাসাইনমেন্ট শিটটা তৈরি করে থাকেন, যার ভিত্তিতে পরের দিকে আপনার সংবাদ সংগ্রহ করা হয়। হ্যাঁ, এটা এটা আমি ছবি আকারে দেখিয়েছি, কিন্তু আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারটা আরেকবার করি। এটা এটা আমি যদি বাদ দিয়ে, তাহলে আপনাদেরকে আমি মেইন অ্যাসাইনমেন্ট শিটটা দেখাতে পারবো। মেইন অ্যাসাইনমেন্ট শিটটা কোথায়? মেইন অ্যাসাইনমেন্ট শিটটা তো এখানে হওয়ার কথা। আহ, হ্যাঁ, আপনারা কি এই পিডিএফ ফাইলটা দেখতে পাচ্ছেন? এখন দেখতে পাচ্ছেন স্যার অ্যাসাইনমেন্ট দেখতে লিখা? পাচ্ছি। জি স্যার। দেখা যায় স্যার। ও, ফাইন ফাইন। দেখেন এই অ্যাসাইনমেন্ট শিটটা খুব ইন্টারেস্টিং। অ্যাসাইনমেন্ট শিটে প্রথমে কি লেখা, ধরেন 1/1/2025, হ্যাঁ, একটা তারিখ, তারপরে আপনার লেখা আছে ডে অফ, অর্থাৎ একদিন নিউজ রুমে কোন কোন রিপোর্টাররা, এটা আসলে রিপোর্টিং সেকশনের হচ্ছে অ্যাসাইনমেন্ট শিট। যে রিপোর্টিং সেকশনে কোন কোন রিপোর্টার সেই দিন দায়িত্বে নেই। আপনারা জানেন যে একটা নিউজ রুমে কিন্তু সবার ছুটি কিন্তু শুক্র শনিবার হয় না। হ্যাঁ, আপনাদের যেমন শিক্ষকতা করেন, ব্যাংকের ছুটি শুক্র শনিবার, হ্যাঁ, স্কুল কলেজের ছুটি শুক্র শনিবার, সংবাদপত্রে কিন্তু সবার ছুটি আপনার শুক্র শনিবার হয় না। কারণ যদি
সব স্টাফ যদি শুক্র শনিবার ছুটি নিয়ে নেয়, তাহলে শুক্র শনিবার নিউজ পেপার বের করবে কে, তাই না? শুক্র শনিবারে তো আপনার রিপোর্টারকে কাজ করতে হবে। তো দেখা যাচ্ছে এরকম সংবাদপত্র অফিসে কি হয় যে এক এক দিন এক এক সাংবাদিকের আপনার ডে অফ হয়, ছুটি হয়। তো ওখানে স্পষ্ট করে লেখা আছে ডে অফ শিশির মোড়ল, ইফতেখার মাহমুদ, আশিসুর রহমান, ইমাম হোসেন সাইদ, প্রদীপ সরকার, মাহমুদুল হাসান, যে এই কয়জন রিপোর্টার আজকে অফিসে নেই। দে আর এনজয়িং দেয়ার হলিডে, নাম্বার ওয়ান। স্যার নিচে আমরা খুব, না হ্যাঁ বলেন। স্যার আমরা এটা দেখতে পাচ্ছি না, শুধু অ্যাসাইনমেন্টের পিডিএফটা দেখতে পাচ্ছি, বাট এর ভিতরে মানে আপনি যেগুলো বলছেন সেগুলো দেখা যাচ্ছে না। আচ্ছা, সেগুলো তো আমি দেখাচ্ছি না, আপনি আপনার কথাটাই মনোযোগ দিয়ে শোনেন, তারপরে নিচে এই পিডিএফ টা নোটছে, সেটাকে দেখতে পাচ্ছেন? আচ্ছা, না। যাদের নামের কথা বললো তার নাম তো ছোট করে লেখা, সব তো দেখতে পারবেন না, এই যে এখন মনে হয় একটু দেখতে পারবেন আর কি, হ্যাঁ। আর এই কপিটা তো আপনাদের কাছে আছে, তো সো এই কপিটা যদি আপনি পরে হাতে নিয়ে এই ক্লাসটা দেখেন আরেকবার, আপনার কাজ হয়ে যাবে আর কি, হ্যাঁ। আম, এনিওয়ে, এই কপিটা আছে না আপনাদের কাছে? কোনটা এখনো স্যার? প্রিন্ট করা হয়নি, ওকে, প্রিন্ট পরে করে। জি আপনাদেরকে স্যার, প্রথম একটা আলোর এই দেওয়া হয়েছিল তো। assignment আজকে আলোচনা হচ্ছে, হ্যাঁ। যেটা দেয়া হয়েছিল সেটা আপনাদের আসলে একটু ক্লাসে হাতে থাকলে ভালো হতো, সমস্যা নেই, পরে আপনারা মিলাই নিয়ে দেখেন আর কি, হ্যাঁ। তো সেই জি স্যার। অ্যাসাইনমেন্ট শিটটার নিচে দেখা যায় কি, ছুটি ছুটি হচ্ছে ড্রিংজা চাম্বু গং, এর একজন সাংবাদিক, তিনার নাম ড্রিংজা চাম্বু গং, এবং তিনি একজন আদিবাসী কমিউনিটির সদস্য, এবং তিনি আমাদেরই ছাত্র ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আর কি, হ্যাঁ। ও খুব ভালো রিপোর্টার, খুব ভালো সাংবাদিক। তো তার মানে হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট শিটে কি লেখা থাকলো প্রথমে, যে আজকে কোন কোন রিপোর্টার দায়িত্বে নেই সেটা আপনি পেলেন, এবং কোন কোন রিপোর্টার ছুটিতে আছে কোন একটা কারণে সেটাও আপনি পেলেন। তারপরে দেখেন এই যে অ্যাসাইনমেন্ট শিটটা শুরু হচ্ছে। তো অ্যাসাইনমেন্ট শিটে এক নম্বরে কি আছে, আরিফুর রহমান, রিপোর্টার, হ্যাঁ। আরিফুর রহমান কি করবেন, লেখা আছে অন্য ক্যাডার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য করায় শিক্ষা, মৎস্য ও প্রশাসন ক্যাডারের 9 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, সরকার কঠোর হচ্ছে শৃঙ্খলার বিষয়ে, সে এই বিষয়টা ফলো করবে। তারপরে কি বলছে, সেলিম জাহিদ কি করবে, ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ভার্চুয়াল যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আরো বক্তব্য দিবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা। দেখেন এখানে স্থানও লিখে দেওয়া আছে, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটোরিয়াম, রমনা। এটা এটা শুরু হবে সকাল 10টার দিকে। এবং এখানে কি বলা হচ্ছে, এই দেখেন একটা লেখা আছে রিপোর্টিং। রিপোর্টিং মানে কোন সময়ে এই রিপোর্টারটা এই রিপোর্ট অফিসে জমা দেবে, বুঝতে পেরেছেন? সংবাদপত্রে কখন কোন সংবাদ আপনার আপলোড হয়, কাজ হয়, সেটা একটা নিয়ম কানুন থাকে না। বলা হচ্ছে দুপুর 2টোর সময় এই রিপোর্টটা নিউজ এডিটরের টেবিলে থাকতে হবে। ওকে। তারপরে কি লেখা আছে, আসিফ হাওলাদার, ইনি একজন রিপোর্টার, তিনি কি করবেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির মার্চ ফর ইউনিটির আয়োজনে অন্য কোনো দল বা ছাত্র সংগঠন অংশ না নেয় কি ভাবনা তাদের, ঐক্যের পরিবর্তে তাদের মধ্যে অন্যদের দূরত্ব সৃষ্টি হলো কিনা এই আয়োজনে, দুই সংগঠনের নীতি নির্ধারকরা কি কি বলছেন, কে কি ভাবছেন। দেখেন এখানে কিন্তু কোনো স্থান লেখা নাই, কোনো তারিখ লেখা নাই, কোনো কিছু লেখা নেই। এর মানে হচ্ছে এই যে আসিফ হাওলাদার সাহেব, এই যে গতকাল যে একটা ঘটনা ঘটেছে, তারা মার্চ ফর ইউনিটি করেছে, এবং মার্চ ফর ইউনিটি করার পর দেখা গেছে যে এটা মনে হয় এক ধরনের তাদের মধ্যেই একটা বিভক্তি সৃষ্টি করে ফেললো আর কি, হ্যাঁ। এই যে বিষয়টা, সেই জন্য সেই জন্য আপনার ইনি কি করবেন, বিভিন্ন নেতার সাথে ফোনে কথা বলে, যোগাযোগ করে বা পার্সন টু পার্সন কথা বলে একটা রিপোর্ট তৈরি করবেন। যেহেতু বিভিন্ন ধরনের নেতাকে পাওয়াটা অনেক সময় আপনার সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায়, সেই জন্য এই রিপোর্টে কোনো টাইম লেখা নাই যে কখন সেই রিপোর্টটা জমা দেবে। রিপোর্টটা যদি তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তাড়াতাড়ি জমা দিবে, দেরি হলে দেরিতে জমা দেবে। তারপরে কি বলছে, আনোয়ার হোসেন, তিনি একটা রিপোর্ট কভার করবেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বিভিন্ন সেবা নিয়ে মতবিনিময় সভা, এটা আপনার মিরপুর বিটিআরসি কার্যালয়ে, বিআরটি এর কার্যালয়ে, এটা রিপোর্টিং টাইম এখানে দেওয়া আছে। আচ্ছা, নির্বাচন কমিশনের হলফনামায় এখন থেকে বিদেশে সম্পদ থাকলে তা উল্লেখ করতে হবে, এমন সুপারিশ করতে যাচ্ছে নির্বাচন সংস্কার কমিশন। এটা তো কোনো নাম তালিকা দেওয়া নাই, কোনো জায়গা নেই, এই বিষয়টাকে কাজ করে, এই বিষয়টা নিয়ে তথ্যপত্র সংগ্রহ করে নির্বাচন কমিশনের আপনার বিভিন্ন কমিশনের সাথে কথা বলে এই রিপোর্টটা জমা দিবেন কে, তার নাম হচ্ছে রিয়াদুল করিম। এ আমার বন্ধু, হ্যাঁ, আমার দোস্ত, আমরা একসাথে পড়াশোনা করতাম আর কি, আপনাদের মতো আর কি, হ্যাঁ, আপনাদের যেরকম বছরে পড়ে। তো রিয়াদ এই রিপোর্টটা জমা দেবে। তো দেখেন এই যে সবকিছু এখানে বিস্তারিত লেখা আছে, এটাই মানে হচ্ছে অ্যাসাইনমেন্ট শিট। এখানে খুব ইন্টারেস্টিং একটা কথা আছে, দেখেন এই যে উপরের দিকে দেখা যাচ্ছে ছবি, এটা কি দেখতে পাচ্ছেন উপর দিকে ছবি?
এই যেখানে কথা লেখা আছে ছবি, এটা কি দেখতে পাচ্ছেন? ছবি না স্যার পাচ্ছেন? আমরা। দেখা যায় না স্যার। আপনি এখানে কি আমার চেহারা দেখতে পাচ্ছেন? স্যার আপনার হচ্ছে হ্যাঁ, ওখানে পাচ্ছি স্যার। দিন আর অ্যাসাইনমেন্ট এগুলোই। আচ্ছা ঠিক আছে, এখানে এটা এই লেখাটা একটু ছোট, তো যে কারণে আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, এটা এটা শেষের দিকে একটা রো আছে, এখানে ছবি লেখা আছে। আচ্ছা, এখন ছবি লেখা থাকার মানে হচ্ছে যে ওখানে ধরেন যে অ্যাসাইনমেন্টটা কাভার করা হচ্ছে, সেখানে ওই অ্যাসাইনমেন্টের ওই জায়গার ছবিটা আপনার লাগবে কিনা, বুঝতে পেরেছেন? ছবি তো রিপোর্টার তুলবে না, রিপোর্ট ছবি তুলবে, ফটো জার্নালিস্ট তুলবেন, তাই না? তো সেজন্য এই যে ছবির নিচে লেখা আছে হবে, তার মানে হচ্ছে এই ছবিটা লাগবে। এই নিচে লেখা আছে, মোশতাক আহমেদ লেখা আছে হবে হবে। এই যেখানে যে হবে লেখা আছে, তার মানে হচ্ছে যে এই অ্যাসাইনমেন্ট এডিটর বা এই ভদ্রলোক আপনার ডিরেকশন দিচ্ছেন যে এই অ্যাসাইনমেন্টের জন্য, এই অ্যাসাইনমেন্টের সংবাদ কভার করার সাথে সাথে ছবিও তুলতে হবে। আর আপনারা জানেন এর আগে যে ছবির বিষয়টা কে সিদ্ধান্ত নেয়? ছবির বিষয়টা সিদ্ধান্ত নেয় হচ্ছে প্রত্যেকটা অফিসে একটা ফটো জার্নালিজম ডেস্ক আছে। সেই ডেস্কে এডিটর থাকেন, তার আন্ডারে অনেকগুলো ফটো জার্নালিস্ট থাকেন। তারা বিভিন্ন ছবি বিভিন্ন সময় এক 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 ভাবে তোলেন এবং সেই ছবি প্রয়োজন অনুযায়ী অফিসে জমা দেন। হ্যাঁ, এখানে সেই ছবির কথাটা এখানে স্পষ্ট করে লেখা আছে। আচ্ছা, অ্যাসাইনমেন্ট শিটে দেখেন, আমি আপনাকে বলি যে অ্যাসাইনমেন্ট শিটে কয়েকটা গুরুতর বড় ভাগ থাকে। এটা যেটা আমরা বলি সিটি রিপোর্টার বলি, যারা শহরের মধ্যে কাজ করে, যাদেরকে আমরা রিপোর্টিং টিম বলি। হ্যাঁ, এই অ্যাসাইনমেন্ট শিট নিচের দিকে আছে হচ্ছে আপনার বাণিজ্য। আপনারা জানেন যে প্রত্যেকটা স্টেশনে একটা বাণিজ্য বা বিজনেস নামে একটা ডেস্ক আছে। তারা কি কাজ করবে সেখানে এখানে দেয়া আছে, বিনোদন দেয়া আছে। হ্যাঁ, ইভেন এখানে স্পোর্টস এটাও যুক্ত করা যেত, যে স্পোর্টসে আগামীকাল কি কি কাভার হবে সেটাও এখানে যুক্ত হতে পারত। তো এই এই আসলে ব্লু প্রিন্টের মাধ্যমেই, এই ব্লু প্রিন্টের মাধ্যমেই আসলে একটা অ্যাসাইনমেন্ট শিটের মাধ্যমে আসলে একটা স্টেশনে আপনার সংবাদ সংগ্রহ প্রক্রিয়া পরিচালিত হয়। ঠিক আছে? আচ্ছা, আমি আপনাদের এখানে আরেকটা জিনিস দেখাই। যদি যদি ধরেন কোনো ঘটনায়, হ্যাঁ, কোনো ঘটনায় কোনো কিছুর হওয়ার বড় আশঙ্কা থাকে। আমাদের নিউজ ইভেন্টে অনেক বড় কিছু ঘটনা ঘটে না? কোথাও মারামারি হয়, কাটাকাটি হয়, গোলাগুলি হয়, এটা অনেক কিছু ঘটনা ঘটে। এরকম ঘটনার ক্ষেত্রে ধরেন কারো কোনো বিশেষ রিপোর্ট করা আছে, যেমন ধরেন বাংলাদেশের রাজনৈতিক অবস্থার পরিস্থিতি, কেউ একটা বিশেষ রিপোর্ট করে রেখেছে যে বাংলাদেশের আপনার রাজনৈতিক অবস্থা নিয়ে কি ধরনের সংকট চলছে। আবার হয়তো সেটাই আপনার সেই বিষয়ে হয়তো একটা কি হচ্ছে, একটা হচ্ছে আপনার এক জায়গায় হয়তো একটা সেমিনার হচ্ছে। সেই সেমিনার থেকে তথ্য নিয়ে এসে কেউ একটা ডেইজ রিপোর্ট করলো, ডেইজ ইভেন্টে রিপোর্ট করলো, পরে কি করলো, আরেকজনের একটা স্পেশাল স্টোরি করা আছে, সেই স্টোরিটা একই সাথে তারা আপ করলো। ফলে দেখা যায় যে এই যে আপনার নিউজের যে হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট শিট, সো এখানে এখানে আপনার এখানে আপনার সেই বিষয়গুলো লেখা থাকে। অর্থাৎ এক কথায় যদি আমি একটু সহজ করে বলি যে এই জিনিসটা হচ্ছে অ্যাসাইনমেন্ট শিটটা হচ্ছে একটা নিউজ পেপার হাউসের, একটা নিউজ পেপার আউটলেটের, একটা নিউজ পেপার গ্রুপের হচ্ছে একটা ব্লু প্রিন্ট, যার মাধ্যমে সংবাদ, ছবি এবং অন্যান্য কিছু সংগ্রহ করা হয়। কারো কোনো প্রশ্ন? কারো কোনো স্যার, প্রশ্ন? একটা মানে একজন রিপোর্টারকে তো তার আগের দিনই তার অ্যাসাইনমেন্ট বুঝিয়ে দেওয়া হয়। তো একটা এক্স্যাক্টলি, দেশে বা একটা শহরে তো অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, যেগুলো এক্স্যাক্টলি, অ্যাসাইনমেন্টে থাকে না। তো এইটা এক্স্যাক্টলি। কে করে? আচ্ছা শোনেন, আপনি এটা খুব ভালো বলেছেন। হ্যাঁ, যেমন আমি যখন আপনার কাজ করতাম চ্যানেল ওয়ানে, হ্যাঁ, আমি যখন চ্যানেল ওয়ানে কাজ করতাম, তখন এই যে এই যে অ্যাসাইনমেন্ট শিটটা আপনারা দেখছেন এখানে, প্রথম আলো, হ্যাঁ, প্রথম অ্যাসাইনমেন্ট শিটটা, সেখানে এখানে ধরেন সবার নামে অ্যাসাইনমেন্ট বরাদ্দ আছে। ঠিক আছে? তারপরে এখানে আরেকটা ঘর থাকতো, সেই ঘরের ওখানে লেখা থাকতো ঘটনা দুর্ঘটনা। ওকে, হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেছে, হঠাৎ করে একটা ক্রাইম ঘটে গেছে, হঠাৎ করে অন্য কিছুটা ঘটে গেছে। ঘটনা দুর্ঘটনা মানে হচ্ছে সেই স্লটে দুইজন রিপোর্টার আপনার ফ্রি থাকতো। তারা সকাল 10টা থেকে টাইম দিতে থাকো, সকাল 10টা থেকে অফিসেই থাকতো। তো হঠাৎ করে কোনো কিছু ঘটলে
তারা সেই ঘটনায় আপনার মুভ করবে। আবার ধরেন এই যে ধরেন একটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে আরিফুর রহমান সাহেবকে আর কি, হ্যাঁ, এই আরিফুর রহমান সাহেব হঠাৎ করে কোনো কারণে তো কিন্তু অফিসে নাও আসতে পারেন। তার রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হতে পারে, তার বাবা বাবা মা কেউ অসুস্থ হতে পারেন, কেউ মারাও যেতে পারেন। এমন ঘটনাও ঘটে না, যে সকল রিপোর্টার আপনার দায়িত্বে আছেন তারা কোনো কারণে অফিসে আপনার রিচ করতে পারলো না, কিন্তু অ্যাসাইনমেন্টে তো কভার করতে হবে। এই অ্যাসাইনমেন্টটা কভার করার জন্য প্রত্যেকটা স্টেশনে প্রত্যেকটা সেশনে, অর্থাৎ প্রথম সকালের যে 8 ঘন্টা, তারপরে রাতের যে 8 ঘন্টা, এই সেশনে দু একজন রিপোর্টার থাকেন, যাদেরকে বলা হয় স্ট্যান্ড বাই, যাদেরকে বলা হয় ঘটনা দুর্ঘটনা, যাদেরকে বলা হয় ইমার্জেন্সি। এটা বিভিন্ন নিউজ রুমে এটা বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়। বুঝতে পেরেছেন? তো তারা স্ট্যান্ড বাই থাকেন, তারপরে কোনো প্রয়োজন পড়লে অফিসের আপনার এডিটর অথবা অ্যাসাইনমেন্ট এডিটরের আপনার নির্দেশনা অনুযায়ী তারা সেটা কাভার করতে চান। আর কারো কোনো প্রশ্ন অ্যাবাউট অ্যাসাইনমেন্ট শিট? অ্যাবাউট অ্যাসাইনমেন্ট শিট কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আমি আপনাদেরকে বলি, আমি যে ধরেন কয়েকটা নিউজ হাউসে কাজ করেছি, হ্যাঁ, আমি চ্যানেল 1-এ কাজ করেছি, এটিএন বাংলায় কাজ করেছি, যমুনা টিভিতে কাজ করেছি, চ্যানেল 24-এ কাজ করেছি, হ্যাঁ। এই যে আমি এই কাজগুলো করেছি, এই যে ধরেন এই যে অ্যাসাইনমেন্ট শিটটা দেয়া আছে না, এই অ্যাসাইনমেন্ট শিট কিন্তু অনেক সময় আপনার এর সাথে আপনার প্রেস ইনভাইটেশনটা, যেমন ধরেন এই যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রেস ইনভাইটেশন অফ প্রেস ইনভাইটেশন অফ ধরেন যেটাকে আমরা বলি হচ্ছে আপনার সিপিডি, প্রেস ইনভাইটেশন অফ আদার 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 অর্গানাইজেশন। তো এখানে তো শুধু লেখা থাকে কি, রিপোর্টারের নাম, এই ঘটনা, এতটার সময়, তাই না? কিন্তু ওই অ্যাসাইনমেন্টটা এক্স্যাক্টলি কয়টায় শুরু হবে, সেই অ্যাসাইনমেন্টে কি আপনার তুলে ধরা হবে, সেই অ্যাসাইনমেন্টে কোন কোন অতিথি থাকবে, হ্যাঁ, এই অ্যাসাইনমেন্টের পুরো ঘটনাটা কি, এই যে পুরো ব্যাখ্যাটা, এটার জন্য যে প্রেস ইনভাইটেশনের যে বিষয়গুলো, সেটা হচ্ছে একটা ওই যে বক্স ফাইলে করে প্রত্যেকটা অফিসে একটা নির্দিষ্ট জায়গায় রাখা থাকে। বুঝতে পেরেছেন? তো রিপোর্টার কি করেন, রিপোর্টার তিনি অফিসে ঢোকেন, অফিসে ঢুকে হয়তো একটু ফ্রেশ হয়ে চাটা খেয়ে নেন, তারপর যখন তিনি অ্যাসাইনমেন্টে যান, তখন তিনি তার অ্যাসাইনমেন্ট শিটটা আরেকবার দেখে তার যে প্রেস ইনভাইটেশন সেই কপিটা সাথে করে নিয়ে, হাতে করে নিয়ে, খাতা কলম সবকিছু গুছিয়ে নিয়ে তিনি অ্যাসাইনমেন্টে চলে যান। বুঝতে পেরেছেন? যেমন খুব ইন্টারেস্টিং, আমি আপনাদের দেখাতে পারি কিনা জানি না, দাঁড়া, যেমন আজকে আজকে আমার 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 কাছে আজকে প্রেস ইনভাইটেশন আসছে। আমি তো একজন সাংবাদিক ছিলাম, আমার কাছে বহু বহু প্রতিষ্ঠান ধরেন এখনো আপনার প্রেস ইনভাইটেশন পাঠায় আর কি, হ্যাঁ। তারা তো আর জানে না যে আমি তো সাংবাদিকতা দীর্ঘদিন ছেড়ে দিচ্ছি আর কি, হ্যাঁ। তারা আমাকে এখনো প্রেস ইনভাইটেশন পাঠায়। তো সো এইটা আপনার ওই অ্যাসাইনমেন্ট কি করে, সেটা আপনার কপি করে রেখে দেয়, অ্যাসাইনমেন্ট কপি করে রেখে দেয়, প্রিন্ট করে রেখে দেয়, যেটা পরে আপনার যখন যখন কেউ আপনার অ্যাসাইনমেন্টে যান যখন, তখন সেই কপিটা সাথে করে নিয়ে তিনি অ্যাসাইনমেন্টে যান। ওকে? আচ্ছা, কার কোনো প্রশ্ন? না স্যার। বলেন, বলেন। স্যার, একজন রিপোর্টার যখন সংবাদ সংগ্রহ করতে যাবে, প্রশ্ন এই নাই যে স্যার। যাতায়াত বাবদ যে তার তার বিভিন্ন সময় যাবে, ব্যয়, এটা কি স্যার প্রতিষ্ঠান নিজের গাড়ি দিবে না অন্যভাবে ম্যানেজ করবে? আচ্ছা, প্রথমত হচ্ছে যদি আপনি টেলিভিশনে চাকরি করেন, টেলিভিশনে চাকরি করলে আপনি যখন অফিসে ঢুকবেন, অফিসে ঢোকার পরে আপনি অফিসের গাড়ি পাবেন, হ্যাঁ, অফিসের গাড়ি ট্রান্সপোর্ট সেকশন থেকে আপনার জন্য বরাদ্দ থাকবে। আপনি সেই গাড়ি নিয়ে ক্যামেরা সাথে করে নিয়ে আপনি অ্যাসাইনমেন্টে যাবেন। টেলিভিশনের চর্চা, কারণ টেলিভিশনতে তো শুধুমাত্র আপনি রিপোর্টার নন, আপনি তো অনেকগুলো অনেকগুলো ইকুইপমেন্ট আপনি ক্যারি করেন, ক্যামেরা, ট্রাইপড, আদার, সেগুলো অনেক মূল্যবান। এর ফলে তাদের সেফটিও একটা বড় বিষয়, আপনার যাওয়া আসাটাও একটা বড় বিষয়। সেই জন্য টেলিভিশন আপনাকে আপনার ট্রান্সপোর্ট প্রদান করে ডেফিনেট। পত্রিকা কি করে, বেশিরভাগ পত্রিকায় যারা রিপোর্টার রিপোর্টে কাজ করেন তাদেরকে আপনার বাইক দেন আর কি, হ্যাঁ, বাইক। তো সেই বাইকে ইউজ করে সেই রিপোর্টার আপনার সেই অ্যাসাইনমেন্টে যেতে পারে। আমার যে বন্ধুরা যারা প্রথম আলোতে ছিল তারা সবাই বাইক পেয়েছিল, বাইক দ্বারা ব্যবহার করতেন, এই আর কি। যদি কোনো কারণে আপনার অফিস আপনাকে ট্রান্সপোর্ট না দিতে পারে, সেই অফিস হয়তো আপনাকে স্যালারির সাথে, অর্থাৎ মান্থ এট দ্য এন্ড অফ দ্য মান্থ আপনি যে স্যালারি পান তার সাথে হয়তো আপনার ট্রাভেল অ্যালাউন্স বলে কিছু টাকা পয়সা যোগ দিতে পারে, যাতে আপনি পাবলিক ট্রান্সপোর্টে করে সেই সকল অ্যাসাইনমেন্টের জায়গায় যেতে পারেন। তো টেলিভিশনে হলে কার, ভালো পত্রিকা হলে মোটরসাইকেল,
আর আরেকটু স্ট্যান্ডার্ড হলে বা লেস স্ট্যান্ডার্ড হলে কি হবে, আপনি কাভার করবেন নিজের ট্রান্সপোর্ট দিয়েই, কিন্তু তার জন্য অফিস আপনাকে সামহাও কিছু না কিছু পে করবে। কারো কোনো জিজ্ঞাসা অ্যাবাউট অ্যাসাইনমেন্ট শিট, এনিথিং এলস? না স্যার। যে অ্যাসাইনমেন্ট শিট হচ্ছে আমাদের আমাদের স্যার, হচ্ছে আপনার নিউজ গ্যাদারিং এর একটা ব্লু প্রিন্ট। হ্যাঁ বলেন প্লিজ, বলেন। কেউ একজন কিছু বলতে চাচ্ছিলেন? হ্যালো? ওকে, তাহলে আপনাদের কাজ হচ্ছে এটা আপনারা গুছিয়ে রাখবেন। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে অ্যাসাইনমেন্ট আমরা আমরা নিউজ গ্যাদারিং প্রসেস যে পড়ছি, এই নিউজ গ্যাদারিং প্রসেসে আমি 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 আপনাদেরকে এর আগে একদিন একটা নিউজ রুমে কি হয়, হ্যাঁ, একটা নিউজ রুমে কি হয়, একটা নিউজ রুমে কারা কারা থাকে, তার একটা নিয়ে আপনার সাথে আলাপ করেছিলাম আমি, হ্যাঁ। তো সেটা দিয়ে একটা একটা ভিন্ন একটা চিত্র, হ্যাঁ, ভিন্ন একটা চিত্র যে সংবাদপত্র আসলে কি থাকে সেটা হচ্ছে এখানে, হ্যাঁ। এটা মনে হয় একটু ঝাপসা দেখা যাবে, দেখা যাবে না কারণ এটা ব্লার করে দেয়া। আচ্ছা এনিওয়ে, এই বইটাতে রিপোর্টিং বইটাতে এটা আছে। এখানে কি বলা হচ্ছে, এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 21। আপনারা এই বইটা কথা সবাই জানেন, রিপোর্টিং, সুধাংশু শেখর রায় আমার স্যার বইটা লিখেছেন। সেই বইয়ের আপনার 21 পৃষ্ঠায় একটা সংবাদপত্রতে অফিসের মধ্যে কারা কারা থাকেন, কিভাবে কাজ করেন, তার একটা স্ট্রাকচার দেয়া আছে। এই স্ট্রাকচারই যে বাইবেল, এই স্ট্রাকচারই যে গসপেল, হ্যাঁ, তা কিন্তু নয়, হ্যাঁ। তো এই স্ট্রাকচার কি করতে হয়, এই স্ট্রাকচার আপনার বিভিন্ন প্রতিষ্ঠানে আপনার ভিন্ন হলেও হতে পারে, কিন্তু আমাদের জেনারেলি এই স্ট্রাকচারটা জানা দরকার, কারণ এই স্ট্রাকচারের মধ্যে দিয়েই নিউজটা আপনার প্রক্রিয়াজাত হয়ে সংবাদপত্রে প্রকাশিত হয়। তো নিউজ গ্যাদারিং এর প্রসেস হিসেবে হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট হলে অ্যাসাইনমেন্ট কাভার করা, তারপরে হচ্ছে অফিসে আসা, অফিসে আসার পরে একজন রিপোর্টার কার কার সাথে কথা বলবেন, তার সাথে মাধ্যমে নিউজটা আপনার প্রকাশিত হবে, তার যে আলোচনাটা, সেই আলোচনাটা এখানে একটু খুব ভালো করে দেওয়া আছে। আপনারা এটা আগামী ক্লাসে, যদি ঈদের পরে আমাদের খুব তাড়াতাড়ি দেখা হয়, এটা ফটোকপি করে আমাদের আমাদের ক্লাসে নিয়ে আসবেন, এটার মালা। ঠিক আছে? আর যদি আমরা ঈদের আগে আরেকটা ক্লাস করতে, মানে ঈদের পরে আরেকটা ক্লাস করতে পারি অনলাইনে, তখন আমরা নিজেই আলাপ করতে পারি। ওকে, এনিথিং এলস, কারো কোনো জিজ্ঞাসা, কারো কোনো প্রশ্ন অ্যাবাউট অ্যাসাইনমেন্ট শিট? কারো কোনো জিজ্ঞাসা? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন তো নাকি? জি স্যার। জি স্যার, ওকে, শোনা যায়। ও গ্রেট 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 গ্রেট। তো তাহলে আজকে আমরা শেষ করি। আমি মানে আজকে শুধুমাত্র আপনার অ্যাসাইনমেন্ট শিটটা নিয়ে আপনাদের সাথে আমার আলোচনাটা ছিল, আমি আলোচনাটা বাড়াতে চাই না, আরেকদিন সুযোগ পেলে আমরা অন্য আলোচনা শুরু করতে পারবো না, যদি ঈদের পরে আপনারা ক্লাস করতে রাজি থাকেন। তো কারো কোনো জিজ্ঞাসা আজকের ক্লাস নিয়ে বা অন্য কোনো বিষয়ে? Anybody can want to ask me any questions? Anyone? Oh, দারুন দারুন, স্যার, nobody is. এই ক্লাস কি রেকর্ড শেষ হয়েছে? পড়াশোনার বাহিরে একটু কথা বলতেছিলাম, আচ্ছা, চেয়েছিলাম। পড়াশোনার বাইরে কথা বলতে চেয়েছিলেন, আচ্ছা ঠিক আছে। তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা আমার এই ক্লাসে যুক্ত হয়েছেন, কিন্তু আপনারা এখনই বের হয়েন না। আমি একটু তাহলে রেকর্ডটা বন্ধ করে তারপর আপনাদের সাথে কথা বলবো। তো অসংখ্য ধন্যবাদ। আমাদের ক্লাসটা আনুষ্ঠানিকভাবে এখানেই শেষ হচ্ছে।